বাংলাদেশের প্রকৃত খবর কি জানতে চান? একবারে আসল খবরটা, একেবারে আসমান থেকে ভেরিফাইড খবরটা জানতে চান? তাহলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশকে কোথাও বসে বাংলাদেশের দুশ্মনরা 3 টুকরা করে রেখেছে। কয় টুকরা? শুধু সুযোগের সন্ধানে আছে, সময়ের প্রতীক্ষায় আছে। এই দেশটাকে 3 টুকরা অলরেডি করে রেখেছে তারা। প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে 3-4 টুকরা করে নতুন মানচিত্র আঁকা হয়েছে। সিরিয়াকে কয়েক টুকরায় ভাগ করে দিয়েছিল। এক যুগের যুদ্ধ শেষে মাত্র তারা মুক্তির স্বাদ পেতে শুরু করেছে। লিবিয়াকে 2 টুকরা করে দিয়েছে। ইরাককে 3 টুকরা, মনে হয় কতগুলো টুকরা করে দিয়েছে। এইভাবে বাংলাদেশকেও 3 টুকরার মানচিত্র রেডি আছে অলরেডি। একটা হলো পার্বত্য চট্টগ্রাম, আরাকান, মিজোরাম, মনিরাম নিয়ে, কারণ ওরা জানে মধ্যপ্রাচ্যের ওই রাষ্ট্রটি ভেঙে যাবে। ওদেরকে স্থান দেব কোথায়? পৃথিবীর কোনো জাতি ওদের স্থান দেবে না। এখন এনে বাংলাদেশের মাথার উপরে ফেলবে। বুঝেছেন? ও ভাইয়েরা, একেবারে ভেরিফাইড খবরটা বলছি। এই জন্যই যত একটা নড়বড়ে সরকার, ওরা চায় যাতে করে একটা হুঙ্কার দিয়ে ওই টুকরা কেড়ে নিতে পারে। আমি শুরু থেকে চিৎকার দিয়েছিলাম সরকার আরো মজবুত করা উচিত, কিন্তু সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের বি টিম কাজ করছে দেশে। শক্তিশালী একটা লবি দেশে কাজ করতেছে। আমাদের ছাত্ররা একটা প্রোক্লেমেশন ঘোষণাপত্র দিতে পারল না। পেরেছে? পারে নাই। সুতার টানে ওটা হারিয়ে গেছে। এগুলি বুঝতে হবে। ও ভাইয়েরা, এইগুলো 1 টুকরা। আরেক টুকরা হলো চিকেন নেকের পাশে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, ওই অঞ্চলটা আরেক টুকরা। এই জন্য ইসকনের আন্দোলন, এই জন্য সংখ্যালঘু নাম দিয়ে মিথ্যাচারে একেবারে পার্শ্ববর্তী রাষ্ট্রটা বিশ্বের মধ্যে ফার্স্ট হয়েছে। এই ভুয়া সংবাদ, মিথ্যা সংবাদ, বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডায়, ঠিক নয় কি? এখন আমি কিন্তু এই 3য় স্বাধীনতার প্রথম বন্দী আমি নিজে, প্রথম বন্দী আমি। 2021 সালে আমি যখন খুতবা দিয়েছিলাম, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। কেন স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাইলাম? তারা চায় পরাধীন বাংলাদেশ, কলোনি বাংলাদেশ এবং দুর্বল বাংলাদেশ। আর আমি চাইলাম আমার মসজিদের খুতবা 2021 সালের 24 সেপ্টেম্বর, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। মসজিদ থেকে বের হয়ে আমি ফোন পেলাম, আপনার মামলা আছে, আপনার মামলা আছে, আপনি রাষ্ট্রদ্রোহী। এই বাংলাদেশ এটা তোমার না, এটা আমাদের। তুমি এই দেশ স্বাধীন করতে চেয়েছো, তোমার তো খবর আছে। এবং 2 দিনের মাথায় আমি অ্যারেস্ট। কথা বুঝেছেন? ইতিহাস তো জানতে হবে আপনাদের। আমি একমাত্র স্বাধীনতার কথা বলে বন্দী হয়েছি, আর কিচ্ছু না। আর বাকি ও হাবি জাবি ওগুলো আমাকে অ্যারেস্ট করে নিয়ে ডিবি অফিসে খুঁজতেছে যে এখন যদি বলা হয় যে উনি স্বাধীন কেন চেয়েছেন, এই জন্য মামলা দিলাম, তাহলে তো ওদের হাড্ডি ভেঙে ফেলবে জনগণ। ওটা তো বলতে পারে না। এই জন্য ওইটাকে ঢেকে ওই করোনা মরোনা হাবি জাবি কতগুলো এনে আমাকে গ্রেপ্তার দেখিয়েছে। ওই প্রতারণা করেছি, কার নাকি টাকা খেয়ে ফেলছি। ও টাকা খেলো আমাদের। আদালত রায় দিয়েছে, আমরা
আমি আমার যে স্কুলে বড়জ ইন্টারন্যাশনাল স্কুল, সেই স্কুলের একটা শাখা নিয়েছিল রানা নামে একজন, আদালত রায় দিয়েছে আমরা তার কাছে ৭৪ লক্ষ টাকা, সম্ভবত ৭৪ লক্ষ টাকা আমরা পাও না, কারণ সে আত্মসাৎ করেছে, ওটা সে চোর। এখন চোর মুক্ত রয়েছে, আমরা গৃহস্থরা হ্যান্ডকাপ করলাম। এই তো ছিল বিগত গণতন্ত্রের মানুষ কন্যার গণতন্ত্র নাকি? ইনসাফ, হ্যাঁ হ্যাঁ, ফ্যাসিবাদের গণতন্ত্র। ও ভাইয়েরা, তো একেবারে আপনাদেরকে একবারে ভেরিফাইড সংবাদটা দিলাম। দেশটাকে কোথাও বসে ছক একে ৩ টুকরা করার সিদ্ধান্ত করে রাখা হয়েছে। বাছার উপায় একটাই, একেবারে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা আমাদেরকে। ঐক্যবদ্ধ, ইউনাইটেড বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, ঠিক নয় কি? এখন সরকার জনগণ চালায়, আলহামদুলিল্লাহ। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বিশ্বাস করি, জেনারেল ওয়াকরুজ্জামান ওনাকেও বিশ্বাস করি, আরও একদল আছে আল্লাহওয়ালা সৎ লোক প্রশাসনে, কিন্তু বৃহত্তর ভিতরে আছে এখনো মির্জাফর, এখনো মির্জাফর মুনাফিক। ও ভাইয়েরা, তো রাজনীতি শিখেন। ওই যে তালুতের ইতিহাসটা সূরা বাকারা থেকে আনছি। তালুত বলল কি, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, হে আমার সঙ্গীরা, ১ লক্ষ সৈনিক তার সাথে। তিনি বললেন আল্লাহ তোমাদের একটা পরীক্ষা নেবেন। কি নেবেন? পরীক্ষা নেবেন। সামনে একটা নদী পড়বে, এই নদী ক্রস করে যেতে হবে। নদীতে পরিষ্কার স্বচ্ছ পানি, যেই দেশে পানি নেই সেই দেশে পানিটাই হলো সর্বোচ্চ সম্পদ, তারা এটা জানে। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, ওই স্বচ্ছ পরিচ্ছন্ন শারাবান তাহুরা, ওই পানি থেকে যে পান করবে, মানে পেট ভরে মন ভরে তৃষ্ণা পূরণ করে পান করবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। এটা পরীক্ষার নদী, এইটার পানি পেট ভরে পান করতে পারবে না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, আর যে পেট ভরে ওই নদীর পানি পান করবে না, সে আমার সেনা দলের অন্তর্ভুক্ত থাকবে। ইল্লা মান ইউতারাফা গুরফা, তবে যে শুধু 1 আজলা পানি, কয় আজলা, কয় কোষ, 1 কোষ, 1 কোষ খাইতে পারবা, পান করতে পারবা, এটা দোষণীয় না। কিন্তু একবারে 2 কোষ ভরে একবার খেয়ে পান করেছো, আবার করেছো, আবার একবারে পেট একেবারে ভরিয়ে নিয়েছো, তাহলে সে আর আমার সেনা বাহিনীতে থাকতে পারবে না। এই উপমাটা কি অর্থ বহন করে? কেন আল কোরআন এই উপমাটা, এক্সাম্পলটা এখানে পেশ করলো? ওলামায়ে তাফসীর ওনারা বলেন এইটা হলো দুনিয়ার উপমা। সরকারের সামনে সরকারি কর্তা ব্যক্তি হয়ে গেলে রাষ্ট্রের সমস্ত সম্পদ নদীর মতো তার সামনে সহজ হয়ে আসে, ঠিক না? রাষ্ট্রের কোষাগার একটা ঝর্ণা নদীর মতো তার সামনে, যেমন একটা পদ্মা মেঘনার পানির মতো সহজ, চাইলেই নিতে পারে, চাইলেই নিতে পারে। এটা আল্লাহ তাআলা তালুতের এই উপমায় দুনিয়াকে বুঝিয়েছেন। এখন রাজনীতি হলো, যিনি প্রেসিডেন্ট হবেন 1 কোষ নিতে পারবেন রাষ্ট্রীয় সম্পদ। কয় কোষ? 1 কোষ মানে আবু বকর যেমন 1 কোষ নিয়েছেন, মানে যেইটুকু ওনার বাঁচতে প্রয়োজন, এর বেশি না। একজন মন্ত্রী কতটুকু বাংলাদেশের ট্রেজারি থেকে সম্পদ নিতে পারবেন? কয় কোষ? 1 কোষ। অল্প একটু, একটু থাকার ঘর, একটা গাড়ি, আর কি সাধারণ খাবার, পোশাক আশাক, এই।
আল্লাহু আকবার। রাজনীতি এটা কি? এরাই রাজা, এরাই কি রাজা। এরা ভক্ষক না, এরা কি রক্ষক। ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদি। আমাদের ইসলামের ইতিহাসে এরকম এক কোষ, এক আজলা সরকারি সম্পদ নেয়া রাজা, বাদশাদের, খলিফাদের এক্সাম্পল আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক কয় কোষ নিয়েছেন? আমরা তো উপমা দেই, ওনার স্ত্রী 1 মাস একটু একটু জমিয়ে মিষ্টি খাওয়ার জন্য আবু বকর হাতে তুলে দিলেন। আবু বকর বলল, বুঝা গেল এইটুকু না হইলো আমার চলে। হায় রে হায়, এটাকে বলে রাজা। আর এই নীতিকে বলে রাজনীতি। এই নীতিকে বলে কি? রাজনীতি। সে খাওয়াবে, সে নিজে খাবে না। পেট, জনগণের পেট ভরাবে, নিজের পেট ভরবে না। যদি কোনো এমপি, উপদেষ্টা, কোন সচিবের পেট বড় দেখি, তাইলে খবর আছে কইলাম। এবার তোমার পেট বড় হয়েছে কেমনে? কি ঢুকাইছো এটাতে? তুমি তো না খাওয়ার কাজে আত্মনিয়োগ করেছো, তোমারে আল্লাহ জান্নাতে খাওয়াবে। তুমি একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছো, রাখাল হয়েছো। 18-20 কোটি থেকে 30 কোটি মানুষের রাখাল। কত বড় আজর সওয়াব তোমার জন্য অনন্ত লোকে, ঠিক নয় কি? হযরত আলী বলতেন, যারই ফ্যাট বড় দেখি আমি মনে করি সে আরেকজনের খাবার খাইছে। শুধু নিজেরটা খাইলে তার ফ্যাটটা। অবশ্যই এই যুগের ফ্যাট বড় হওয়ার পিছনে আরেকটা কারণ আছে। হাবিজাবি তো আমরা খাই, কিন্তু সয়াবিন তেলের কারণে ফ্যাটটা, ওটা ফ্যাটে গিয়ে আর বের হয় না। বাঙালির ফ্যাট, সয়াবিন তেলের এত পছন্দ, কইছে আমি আর যাইতাম না এখান থেকে। এইসব ফ্যাটওয়ালাদেরকে নিয়ে যাওয়া উচিত ডাক্তার জাহাঙ্গীর কবির ভাইয়ের কাছে, ঠিক না বে ঠিক? ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদিহি। তো এই যে এক আজলা নেবেন সরকারি ট্রেজারি থেকে, নাকি ও ঘাটের যারা বাজারি জানে নিছে, ঘাটি জানে যে ওদের থেকে নেবেন? বাজার থেকে চাঁদাবাজি করবেন? হারাম না? জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। আপনি জনগণের সম্পদ নিতে পারেন না। জনগণের ট্রেজারি থেকে আপনি এক আজলার বেশি নিতে পারেন না। যেইটুকু প্রয়োজন শুধু সেইটুকু আপনি নিতে পারেন, এর বেশি। মান আসবাহা আমিনান ফি সিরবিহি ইনদাহু কুতু ইয়াউমিহি মুআফান ফি বাদানিহি। 3টা প্রয়োজন। একটা নিরাপদ কুঁড়ে ঘর, 2 নম্বর একটা সুস্থ শরীর, 3 নম্বর একদিনের খাবার যদি ঘরে থাকে, ফাকা আন্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযা ফিরহা, যেন গোটা পৃথিবী তাকে জ্বর শিকড় সহ তার হাতে তুলে দেওয়া হলো। এত বড় সুখী সে। আল্লাহু আকবার। কোরআন পারে এইরকম শাসক উপহার দিতে। কিন্তু বাস্তবে আমি কালকে লক্ষ্মীপুর গেলাম, আমার গাঁয়ের বাড়িতে, গ্রামের বাড়িতে গেলাম, খবর নিলাম, কয় যে ইয়াবা বাবা গোটা গ্রাম, ঘরকে ঘর শেষ, ভিতরে ভিতরে শেষ। আয় নাই, ব্যবসা নাই, বিদেশ নাই, কিছু নাই, তার তরতর করে বিল্ডিং উপরের দিকে উঠতেছে। তলে তলে খোঁজ নিয়ে দেখা যায় যে ইয়াবা ব্যবসায়ী। আহারে, আমাদের দেশটা ধ্বংস করে দিয়েছে, আমাদের তরুণগুলিরে খেয়ে ফেলছে। লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা। আল্লাহ মাদক দ্রব্যকে লানত দিয়েছেন, মাদক দ্রব্যকে লানত দিয়েছেন। এখন যদি কেউ মজলিস থেকে উঠে, আমি বুঝবো যে সন্দেহ আছে। কি আছে? সন্দেহ আছে। আল্লাহ লানত। যারা ইয়াবা মাদক ব্যবসা করেন, তোমার ঘরে বাতি দেওয়ার লোক থাকবে না, বংশ নিপাত হয়ে যাবে। আল হারাম ও আসলুল খারাপ। নবীজি বলেন, হারাম জীবিকা হলো
ঘর বাড়ি মানুষ ছাড়া হওয়ার, বংশে প্রদীপ জ্বালাবারও কেউ না থাকার মূল কারণটা হলো এই হারামটা। ফাতিলকা মাসাকিনুহুম খাওয়িয়াতান বিমা যালামু, ওই দেখো ওদের ঘরবাড়ি পড়ে আছে, শূন্য, কেউ নাই। বাদুর, চামচিকা, শিয়াল, বিড়াল ওদের বিল্ডিং এ রেখে যাওয়া বিল্ডিং এ এখন থাকে, ঝরঝর করে পড়ে। জমিদার বাড়িগুলি, বাংলার আনাচে কানাচে জমিদার বাড়ি আছে না নাই? দেখেন না কি অবস্থা। এই জমিদারদের অত্যাচার জুলুমের কারণে আল্লাহ তাআলা ওরা যেমন মানুষের ঘর উজাড় করে দিয়েছিল, তাদের ঘর আল্লাহ তাআলা উজাড় করে দিয়েছেন কিনা? তোমরা যারা বাবা ব্যবসা করে তোমরা মনে করতেছো তোমরা বড়লোক হচ্ছ, আসলে সর্বহারা হচ্ছ। কি হচ্ছ? আল্লাহ বলছেন আমি আল্লাহ লানত করেন মদকে। লানত মানে কি? আল্লাহ একটা লানত করলে এই লানত জমিনে আসে, জমিনে ঘোরাফেরা করে আকাশে যায়, আকাশের দরজা বন্ধ, আবার জমিনে নামে, জমিনে নেমে যাকে লানত দেয়া হয়েছে তার কাছে যায়। যদি সেই লানতের যোগ্য হয় তার উপরে এটা বোম্বিং করার মতো বোম্বিং করে আর তারে নিপাত করে দেয়। এত ভয়াবহ ক্ষেপণাস্ত্র, পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মতো একটা ক্ষেপণাস্ত্র এই লানত। তো সেই লানতের মিসাইল মেরেছেন আল্লাহ তাআলা মদ জিনিসটাকে, বাবা যা আছে গাঁজা এগুলি। আর লানত করেছেন কাকে? মাশারিবাহা, যে মদ পান করে, মাদক দ্রব্য গ্রহণ করে, খায়, তার উপরে লানত। কারা কারা মদ খাবেন না হাত তোলেন। আল্লাহ তওবা, আমি জানি এটা এই সব এলাকায় আছে। আল্লাহ বলেন, আল্লাহ আমরা তওবা করছি, আপনার কাছে ক্ষমা করছি, জীবনে প্রয়োজনে না খেয়ে থাকবো, তবু বাবা খাবো না, বিক্রিও করব না, কিনবো না। হাত নামান। আরে ভাই, নতুন একটা বাংলাদেশ কাদেরকে দিয়ে গর্ব যদি তরুণী যুবক শক্তিটাকে বাবা দিয়া ধ্বংস করে দেয়। এটা এই আধুনিক যুগের একটা যুদ্ধ। বিভিন্ন জাতি আরেক জাতিকে যখন কলোনি দাসদাসী বানাতে চায়, তখন ওই জাতির মধ্যে মাদক দ্রব্য ঢুকিয়ে পর্নোগ্রাফিক অ্যাডিক্ট, ড্রাগ অ্যাডিক্ট করে তাদেরকে যুব শক্তিটাকে একেবারে মেচাকার করে দেয়। আমি যেই জেলে ছিলাম সেই জেলে আমরা বন্দী ছিলাম 10,000, সেখানে দেখেছি 8,000 হলো এই বাবা আর ইয়াবার আসামি। দেশটা আছে।